আসসালামু আলাইকুম। তো যারা হচ্ছে গিয়ে অ্যাপেল চালায়, সো অ্যাপেল চালানোর বেশিরভাগ মানুষেরই কিন্তু খুব বড় একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে গিয়ে কোনো ফাইল ট্রান্সফার করতে গিয়ে। ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে আপনার কাছে একটা ফাইল আছে যেটা অনেক বড় ফাইল, সো সেটা ট্রান্সফার করতে গেলে আপনার একটা প্যারা খাওয়া লাগবে। ঠিক আছে? সো চলেন আজকে আমরা দেখাই যে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি কীভাবে ফাইল ট্রান্সফার করবেন অ্যাপেল থেকে আপনার ইসের ভিতরে, অ্যান্ড্রয়েডের ভিতরে। তো এই জন্য হচ্ছে আপনি প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমি ডাউনলোড করেছি এক্সটেনশন একটা অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার। তো আপনি এটাকে ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি হচ্ছে গিয়ে গুগল ওপেন করে নেন। এবার এখানে লেখেন অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার ম্যাক। এই জিনিসটা লেখার পরে দেখবেন এখানে আপনার এক্সটেনশন চলে আসছে। সো আমি একটা বড় করে দিচ্ছি দেখার সুবিধার্থে। এই যে এক্সটেনশনগুলো, এটাকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড ক্লিক করলেই দেখবেন আপনার একটা অ্যাপ্লিকেশনের মতন ডাউনলোড হয়ে গেছে। যদি চান ম্যাক অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। এই যে অ্যাপ স্টোর থেকে। তো চলেন আমরা যদি ডাউনলোড করেছি আমরা এটাকে ওপেন করব। এই যে এটাকে, তো দেখেন এখন ওপেন হচ্ছে না, নট অ্যান্ড্রয়েড ডিভাইস ফাউন্ডেড। সো এই জন্য আপনার কিন্তু ইউএসবি কেবল দিয়ে আপনার ডিভাইসটাকে কানেক্ট করতে হবে আগে। তো এখানে আমি একটা ইউএসবি লাগিয়ে নিলাম। ওকে, আমার ফোনের সঙ্গে লাগিয়ে নিয়েছি। এবার ফোনের নোটিফিকেশন বারটা মানে টান দিয়ে আনবেন। এবার এখানে দেখবেন লেখা আসছে নো ডাটা ট্রান্সফার, ফাইল ট্রান্সফার, মানে এগুলো আপনার ফোনের ভিতরে আসবে। ঠিক আছে, আমি এই সুবিধার্থে পাশে দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে গিয়ে ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটো, বা হচ্ছে ট্রান্সফার ফটো, এটা দিবেন। তোমার ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটোতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই মোবাইলের কম্পিউটারের ভিতরে আমার যে অ্যান্ড্রয়েডের ফাইলটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেল। দেখেন এই যে আমার ফোনের নাম হচ্ছে গিয়ে পোকো X3 NFC। সো দেখেন টা কিন্তু আমার ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে এবার আমি কি কোন জিনিস নিব, তো আমার এখানে একটা পার্সোনালি ফাইল আছে ফ্রম ম্যাক নামক। সো ফ্রম ম্যাক অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে বিভিন্ন ফোল্ডার ম্যাক থেকে ট্রান্সফার করি। তো চলেন আমরা এখন আরেকটা ফোল্ডার ট্রান্সফার করব এই ফ্রম ম্যাকে, এই ফোল্ডারের ভিতরে। এই জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে আমাদের যেই ফাইন্ডার আছে ফাইন্ডারে, অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব মুভিস অপশনে। আমি ট্যাপ রেকর্ডারে চলে গেলাম। এখানে আমার একটা ফাইল রাখা আছে, আমি এটাকে ট্রান্সফার করে দেখাবো আপনাদেরকে। এই লাস্টে যে ভিডিওটা আছে একবারে, সো এইটাকে আমরা এইটার ভিতরে ট্রান্সফার করে দেখাবো। এই যে ফাইলটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিব, দেখেন খুবই স্পিডে আপনার এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। কয়েক সেকেন্ড সময় লাগবে, দেখেন চলে আসছে এই ফাইলটা। আমরা কিন্তু 70-71 MB ছিল, আপনার 10 সেকেন্ড সময় লাগেনি 71 MB ট্রান্সফার হতে। আমরা যদি এখন একটু ওপেন করি এখান থেকে, সো এখান থেকে ওপেন হবে না, এটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড থেকে ওপেন হবে। তো এই দেখেন এটা হচ্ছে ফ্রম ম্যাক, এই ফাইলের ভিতরে কিন্তু এই ভিডিওটা আছে। ঠিক আছে, সো খুবই সহজভাবে আপনারা এইভাবে ম্যাক থেকে আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।